হাই ভিউয়ার্স, অ্যানিমাল ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলে আমি শ্রাবণ হাসান সজল আছি আপনাদের সাথে। তো টার্কির ভ্যাকসিনেশন, অর্থাৎ টার্কিকে কি কি ভ্যাকসিন দিতে হবে, সোনালী মুরগিকে কি কি ভ্যাকসিন দিতে হবে, ছাগলকে কি কি ভ্যাকসিন দিতে হবে, গরুকে কি কি ভ্যাকসিন দিতে হবে, ব্রয়লার মুরগিকে কি কি ভ্যাকসিন দিতে হবে, লেয়ার মুরগিকে কি কি ভ্যাকসিন দিতে হবে, এই সমস্ত সকল ভিডিও আমি এখন পর্যন্ত দিয়েছি। কিন্তু এগুলো ভিডিও দেওয়ার পরে আপনাদের কাছ থেকে সবচাইতে বেশি যে প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি সেটা হচ্ছে কোয়েল পাখিকে কি কি টিকা দিতে হবে। হ্যাঁ, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে কোয়েলকে কি কি টিকা দিতে হবে। আপনাদের প্রশ্নটা অবশ্যই যৌক্তিক যে যেহেতু কোয়েলও একটা বার্ড, একটা পোল্ট্রি, কাজে তাদেরকে কি কি ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ, খুব নামি দামি একটা প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর আমি এক কথায় দিয়ে দিতে পারি, কিন্তু এক কথায় আমি দেবো না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেব। প্রথম কথা যে কোয়েল কোয়েল হচ্ছে পোল্ট্রি জগতের সবচাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে রোগ প্রতিরোধ সবচাইতে বেশি হচ্ছে কোয়েল পাখির। অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বেশি, তাদের সহজে রোগ হয় না বা তারা সহজে রোগাক্রান্ত হয় না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের দেশে কোয়েলের আসলে যে সমস্ত রোগ হয়ে থাকে তার মধ্যে কোয়েল ডিজিজ নামের একটা রোগ রয়েছে, যেটাকে আলসারেটিভ এন্টারাইটিস বা কোয়েল ডিজিজ বলা হয়। তো এই রোগটা একটু বেশি হয়ে থাকে। এছাড়া এই রোগটা বেশি হয়ে থাকে হচ্ছে পুস্তকের ভাষায়, কেতাবি ভাষায়, কিন্তু আসলে কোয়েলের রোগ তেমন দেখা যায় না আমাদের দেশে। আর হচ্ছে বিভিন্ন ম্যানেজমেন্টের কারণে বিভিন্ন পানিবাহিত রোগ, সালমোনেলা, এই টাইপের রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু খুব কম ক্ষেত্রে এটা হয়। কোয়েল পাখির ক্ষেত্রে, পালনের ক্ষেত্রে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে খুব মহামারী আকারে কোনো কোয়েলের মানে মরক লেগেছে, এরকমটা আমার চোখে পড়েনি। হয়তো বা 2-1টা বা 4টা-5টা কোয়েল মারা যেতে পারে, এটা সিম্পল, বিভিন্ন কারণ থাকতে পারে এর পিছনে। তবে ভ্যাকসিনেশন না করার কারণে যে খুব হিউজ পরিমাণ কোয়েল মারা গেছে এরকম হিস্ট্রি এখন পর্যন্ত আমার জানা নেই। তবে কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে একটাই যে কোয়েল পাখির কি কি টিকা দিতে হবে। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলেই যেহেতু প্রথমে বলে নিয়েছি যে কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি এবং যে ধরনের ভাইরাল ডিজিজ রয়েছে এগুলো কোয়েলের ক্ষেত্রে খুব কম পরিমাণ আক্রমণ করে না বললেই চলে। কাজেই যৌক্তিকতা হচ্ছে কোয়েল পাখিকে ওইভাবে বাণিজ্যিকভাবে আমাদের দেশে কোনো ভ্যাকসিনেশন করার দরকার নেই বা কেউ ভ্যাকসিনেশন করে না। এখন পর্যন্ত এমন কোনো কোয়েল খামারের সাথে আমার কথা হয়নি যারা তাদের কোয়েল খামারে ভ্যাকসিনেশন শিডিউল অনুযায়ী ভ্যাকসিনেশন করেছেন, কারণ কোয়েল ন্যাচারালি ডিজিজ রেসিস্ট্যান্ট, কাজেই তাদের ভ্যাকসিনেশন ওভাবে করার দরকার হয় না, বাণিজ্যিকভাবে কোনো ভ্যাকসিনেশন শিডিউলও মেনটেন করা লাগে না। তো আপনারা ভিডিও টাইটেল দেখে বলতে পারেন যে ভাই টাইটেল দিলেন কোয়েল পাখির কি কি ভ্যাকসিন দিতে হবে, তো আপনারা এখানে তো কোনো ভ্যাকসিনের নাম উল্লেখ করেননি। আমি আসলে বলবো না কোয়েল পাখির কোনো ভ্যাকসিনেশন করতে, কারণ কোয়েল পাখির কোনো ভ্যাকসিনেশন দরকার নেই, টোটালি দরকার নেই কোনো ভ্যাকসিনেশনের। তবে যেহেতু তারা বার্ড, তাদের রোগ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, কাজে এই রোগটা যাতে না হয় সেজন্য আপনাকে ভ্যাকসিন না করে আপনাকে যেটা করতে হবে, আপনাকে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। বায়োসিকিউরিটি যদি আপনি ভালোভাবে মেনটেন করেন, আপনার ফার্মের পরিবেশ ভালো থাকে, তাহলে দেখবেন যে কোয়েলে আসলে কোনো রোগ তো হয় না, তারপরেও হবে না, হওয়ার কোনো চান্সই থাকবে না। এজন্য বায়োসিকিউরিটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে কোয়েলের রোগ যাতে না হয় এবং তাদের প্রোডাকশন যাতে ঠিক থাকে সেজন্য কোয়েলকে আসলে কিছু ঔষধ দিতে হয়, কিছু মেডিসিন দিতে হয়। তো কি কি মেডিসিন দিতে হবে এবং সেটা কিভাবে দিতে হবে, কোয়েলের জন্য আমি একটা শিডিউল তৈরি করেছি, একটা সাপ্তাহিক শিডিউল, অর্থাৎ সপ্তাহে শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত কোয়েলকে কোন দিন কি কি পুষ্টি উপাদান বা কি কি মেডিসিন দেওয়া প্রয়োজন, কোয়েলের প্রোডাকশন ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম এবং আপনার লিভার টনিক, এগুলো দেওয়ার দরকার আছে, কারণ এগুলো দিলে তাদের প্রোডাকশন ঠিক থাকবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিই বেশি। তারপরে এই মেডিসিনগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি দেন, এগুলো পুষ্টি উপাদান, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেড়ে যাবে এবং তাদের রোগ হওয়ার সম্ভাবনা কোনো অংশে থাকবে না। তো এখন এই ভিডিও নিচে অনেকেই কমেন্ট করবেন যে কোয়েলকে কি কি ওষুধ তাহলে দেবো। তো এটার একটা ভিডিও আমার করা আছে, কাজেই আমি চাই না এই কথাগুলো আবার রিপিট করতে। এজন্য আমি আপনাদেরকে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কোয়েলকে প্রতি সপ্তাহে একটা চার্ট করে
কিভাবে ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, জিঙ্ক, হ্যাঁ, এগুলো দিবেন, লিভার টনিক দিবেন। তো সেটার একটা চার্ট করা আছে, খুব সুন্দরভাবে ভিডিওতে আমি বর্ণনা দিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। তো সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারেন কোয়েল পাখির কি কি ঔষধ লাগে। হ্যাঁ, এই কথাটুকু লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে প্রথমেই আমাদের ভিডিওটা পেয়ে যাবেন এবং সেই ভিডিওটা আশা করি দেখে নেবেন। তো ওই ভিডিওটা দেখার পরে আপনি যদি সাপ্তাহিকভাবে কোয়েলের এই মেডিসিনের যে শিডিউল সেটা যদি মেনটেন করেন, তাহলে কোয়েলের ভ্যাকসিনেশনের কোনো দরকারই নেই, টোটালি কোয়েলের কোনো ভ্যাকসিনেশন দরকার নেই। তো আশা করি যারা কোশ্চেন করেছিলেন যে কোয়েলের কি কি টিকা লাগবে, তারা আশা করি উত্তর পেয়ে গেছেন যে কোয়েলের কোনো ভ্যাকসিনেশন দরকার নেই। বাণিজ্যিকভাবে আমাদের দেশের আসপেক্টে এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো ক্রাইসিসে পড়ি নাই যে আমাদের কোয়েলের ভ্যাকসিনেশন শিডিউল তৈরি করে কোয়েলকে টিকা দিতে হবে। এই ধরনের কোনো ক্রাইসিস এখন আমাদের দেশে তৈরি হয়নি। তবে হলে সেক্ষেত্রে বিবেচনা করা যাবে যে কি কি তাদের ভ্যাকসিন দিতে হবে এবং কি কোন রুটে দিতে হবে, কি পরিমাণে দিতে হবে, সেটা পরের বিষয়। কিন্তু আপাতত যারা বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল খামার করছেন তারা কেউই শিডিউল অনুযায়ী কোয়েলকে কোনো ভ্যাকসিনেশন করেন না, বরঞ্চ আমি ওই মেডিসিনের কি কি ঔষধ লাগবে সেই ভিডিওতে যে সমস্ত মেডিসিনগুলো দিয়েছি, মূলত সব কোয়েল খামারই ঘুরে ফিরে ওই একই শিডিউল অনুযায়ী মেডিসিন দেওয়ার চেষ্টা করেন বা দিয়ে থাকেন। এটাই মূলত কোয়েলের জন্য আদর্শ একটা মেডিকেশন। তো আশা করি উত্তর আপনারা পেয়ে গেছেন এবং ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, এবং ভিডিওটা যেহেতু ভালো লেগেছে তাহলে একটা কমেন্ট করুন, কমেন্ট করে একটা ধন্যবাদ জানাবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটা শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্য কোনো টিপস নিয়ে আবারও কথা হবে আপনাদের সাথে।